হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আপনাদের হাইপার। অনেকদিন পর নতুন ভিডিও নিয়ে এসেছি, নতুন বছরে নতুন ব্লগ। সবাইকে নতুন বছর শুভেচ্ছা। খুব দেরিতে আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা দিচ্ছি, এই জন্য আমি সরি। সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানান। বিআরটি, মিরপুর বিআরটি থেকে বের হলাম, বাসা যাচ্ছি। মিরপুর বিআরটিতে ভিডিও করা হয়নি, তো আমি মিরপুর বিআরটিতে আসার রিজন হচ্ছে গাড়ি নাম্বার প্লেট। আমি দীর্ঘ 9 মাস পর গাড়ি নাম্বার প্লেট পেয়েছি। তো কোনো ইনফরমেশন পাইনি, কোনো SMS আসেনি যে আমার গাড়ি নাম্বার প্লেট হয়েছে কিনা। তো নিজের থেকে SMS করি 6969 নাম্বারে, যেন আমার 9 তারিখ টাইম দেয়। তো 9 তারিখে আমি বের হই। তো নাম্বার প্লেট পেয়ে খুবই ভালো লাগতেছে। মিরপুর রাস্তা সকাল সকাল খুবই নিরিবিলি থাকে, কিন্তু অনেক হ্যাসেলও হয়। মিরপুর যে মোড়ের ভিতরে জ্যাম থাকে। সকাল সকাল পুলিশ টুলিশও নেই, হ্যাসেলও কম। তো কথায় আসি যে নাম্বার প্লেটের জন্য আপনারা কি করবেন। যখন আপনারা গাড়ি কিনে ফেলেন, তখনই হচ্ছে আপনাদের রেজিস্ট্রেশন করে ফেলেন নাম্বার প্লেটের জন্য। তখন আপনারা কোম্পানি থেকে বা যেই শোরুম থেকে কিনছেন বাইকটা, ওই শোরুমে আপনাদের একটা নাম্বার দিয়ে দেয় বিআরটি থেকে। বাট আপনারা স্মার্ট নাম্বার প্লেটটা পান না। তো স্মার্ট নাম্বার প্লেট নর্মালি হয়ে যায় আপনার 1 মাসের ভিতরে চলে আসার পসিবিলিটি থাকে। বাট সরকার পতনের কারণে বা দেশের অরাজকতার কারণে, রাজনৈতিক প্রবলেমের কারণে হয়তো লেট হয়েছে। আর আমি বেশি হ্যাসেল পেতে হয়নি। 9 মাস আমার পুলিশও ধরে নেই, আমি নাম্বার প্লেট ছাড়াই ভালো চলছি। এই রাস্তাগুলোতে বাসে অনেক হ্যাসেল, কোন দিক দিয়ে বাস হিসাব পরে বুঝাই যায় না। রিস্কি একটা মিরপুর এরিয়া। আচ্ছা, যেখানে ছিলাম, তো আমি মিরপুর বিআরটিতে আমি কাউকে SMS করি যে আমার কবে পাবো। তখন বললো যে আমাকে 9 তারিখ আসতে বলে। আমি পেপারস নেই, গাড়ি অল পেপারস, লার্নারের ট্যাক্স টোকেনের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি, আইডি কার্ড, এবং গাড়ি রেজিস্ট্রেশনের ফটোকপি এবং রেজিস্ট্রেশন অরিজিনাল কপি দেখাতে হবে। তো আমি যাই সকাল সকাল সুন্দর মতো সব কিছু এন্ট্রি করি। অনেক দালাল আসে, দালাল বলে ভাই 200 টাকা দিয়ে করে ফেলি। বাট 5 মিনিটের কাম, দালাল লাগে না। যদি আপনাদের সময় না থাকে সেক্ষেত্রে দালাল নিতে পারেন। বাট আপনাদের যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাদের সময় থাকে, তাহলে আপনার দালাল নিয়ে উদয় 200 টাকা খরচ করে কোনো লাভ নেই। তো আমি নাম্বার প্লেটের জন্য সবকিছু জমা দেওয়ার পর আমি আধা ঘন্টার মতো বসতে হয়। নাম্বার প্লেট আসে, আমাকে লাগায় দেয়, ছবি তুলে দেন, কাজ শেষ। তো নাম্বার প্লেটটা গাড়ির জন্য হচ্ছে ম্যান্ডেটরি। হ্যাঁ, নাম্বার প্লেট ছাড়া মানুষ গাড়ি চালায়, ফটোকপি করে প্রিন্ট আউট করে লাগিয়ে দেয়। কিন্তু যখন আপনাকে পুলিশ ধরবে, তখন আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার নাম্বার প্লেট কই। তখন আপনি বলবেন যে বিআরটি থেকে দেয়নি, কিন্তু অবভিয়াসলি আপনি বিআরটি থেকে এসে পড়ছে। আপনি সফটওয়্যার আশায় থাকেন বা আপনি SMS আশায় থাকেন যে আপনার SMS জানানো হবে বা আপনি অনলাইনে দেখবেন, বাট ওইটাতে দরকার নাই। 6969 নাম্বার আপনি SMS করবেন, আপনাকে ডেট জানিয়ে দেবে, ওইটাই হ্যাসেল কম। মানে আমি নাম্বার প্লেট হয়ে গেছে 6 মাস আগে, আমি 6 মাস পরে নিছি, কারণ হচ্ছে আমি জানতাম না। তো আমি যতটুকু জানি আমি আপনাদেরকে জানালাম। তো নাম্বার প্লেটের পিছনে যে প্লেটটা পুরোই হাই কোম্পানি। যারাই নাম্বার প্লেট পাবেন, তখনই নতুন নাম্বার প্লেটের জন্য একটা নতুন কেচিং লাগাই নেবেন, কারণ নাম্বার প্লেটটা একবার ভেঙে গেলে জোড়া দিতে হেভি কষ্ট। ইভেন নাম্বার প্লেট সেকেন্ড টাইম করা যায় না। তো স্মার্ট কার্ডের বিষয়টা আসে। স্মার্ট কার্ড বিষয়টা হচ্ছে, আমি এখন বাইকের স্মার্ট কার্ড আমি পাইনি। কথা বললাম ঈদের পরে এর SMS দিয়ে জানানো হবে। তো ওই আপনার সেম জিনিসই যদি আপনি স্মার্ট কার্ডের জন্য আপনি SMS করবেন 6969 NP দিয়ে DNA লিখে SMS করবেন, যে নাম্বার দিয়ে আপনার বাইক কেনা হয়েছে, যে নাম্বার দিয়ে আপনার বাইক রেজিস্ট্রেশন করা হয়েছে, ওই নাম্বার দিয়ে। তাহলে হচ্ছে আপনি সব পাবেন। এখানে সার্জেন্ট থাকার কারণে হচ্ছে বাইকটা থামাতে হয়। একটু পর টান দিয়ে চলে যাব। এই রাস্তাটা হচ্ছে আমাদের মিরপুর। এই রাস্তাটা গোলচত্বর দেখে খুবই জ্যাম থাকে। আর ইভেন টমটম থাকে, টমটম অনেক হ্যাসেল করে, বাইক চালানোর সময় প্রচণ্ড পেইন দেয় টমটম। তো এখানে একটা ইনসিডেন্স ঘটে যে আমি যখন বাইকটা টান দিই, তখন একটা R15 আমার পিছন থাকে। আমার পিছনে ইন্ডিকেটর লাইটার তার বাইকে লেগে ক্রেস খায়, যেটা নিয়ে সে অনেক সিনক্রিট করে বা মিসবিহেভ করে আমার সাথে। তো আমি এটা বেশি পাত্তা দিই না। আমি তাকে আমার পক্ষ থেকে আমি সরি বলে দিই। সরি তো পরে বললাম, সে আমাকে বলতেছে অনেক স্ল্যাংস ইউজ করছে, কারণ এটা আমার এরিয়া না। তাই আমি পাওয়ার দেখাইতে পারি না বা কিছু বলতে পারি না, কারণ মিরপুর অন্য এরিয়া। বাট ফল্ট আমার ছিল দেখে আমি আমার তরফ থেকে সরি বলি। এখানেই দেখবেন যে পিছনে আমি ফিরে থাকা R15 দিকে, R15 আমার এই যে পিছনে ফিরার পরে R15 সাথে আমার লেগে যায়। R15 লোকটা আমার মুখটা খুব রুট করে, খারাপ ব্যবহার করে। পরবর্তীতে সে আমার একটা স্ল্যাংস দেওয়ার পর, আমি তার স্ল্যাংস বাজে ওয়ার্ড ইউজ করার পর আমি তার সাথে সরি বলে করে দিচ্ছি। রিক্সা আমার বলতেছে আমার কোনো সমস্যা নেই। বাট আমার কাছে মনে হচ্ছে যে তার যে R15 যে স্কেচটা সেটা আগেই ছিল। বাট যেটাই হোক, অ্যাটলিস্ট আমার কাজ কমপ্লিট। আল্লাহ দেখছে কি কার কতটুকু দোষ। আমার ভুল হইলে আমি আমার থেকে সরি বলছি, তার স্ল্যাংস ইউজ করতে দরকার ছিল না। তো এখন গন্তব্য যাচ্ছে হচ্ছে শহীদ আনোয়ার, ছোটো বোনের সাথে দেখা করতে, ছোটো বোনের স্কুলে। তো দেখতে থাকো।
আমার পিছনে যে R15 সে আইসা আমার সাথে কথা বলতে আসতেছে, সে আমার সাথে বুঝাচ্ছে, আমিও বুঝতেছি। আমি তার বললাম যে হ্যাঁ ভাই আমার ভুল হয়েছে, আমি ইচ্ছা করে লাগাইনি। তারপর সে বলতেছে যে অনেক স্ল্যাং ইউজ করলো আমার সাথে। আমি বুঝালাম যে ভাই এটা ভুলবশত হয়ে গেছে, আমি তো ইচ্ছা করে করিনি। তার হাত দিয়ে, তার গায়ে হাত দিয়ে আমি বললাম যে ভাই সরি। দিন শেষে সে মানলো, বাট তার যার যার শখের বাইক অনেক কিছু। আমার বাইকে যখন একটা স্কেচ পড়বে আমারও গায়ে লাগবে, তার 4 লাখ টাকার হোক 10 লাখ টাকার হোক বাইকে স্কেচ পড়লে কষ্ট লাগবে, স্বাভাবিক। এখান থেকে রাফ টানতেই পারলাম না, কারণ টমটমের কারণে আর ভ্যান গাড়ি, মিরপুরে এত রিক্সা, এত ভ্যান, এত সিএনজি, এত বাস, যেটা বাইক চালানো খুবই ডিফিকাল্ট। তো যেটাই হোক, দেখতে থাকুন। আমি আজকে দিনটা খুব এনজয় করছি, ভালো লাগছে এনজয় করে। মিরপুর রাস্তা আমার খুব ভালো লাগে, সকাল ভোরবেলা ইভেন রাত্রে 9টার পরে আমার মিরপুর খুব ভালো লাগে। বাট এই মাঝখানে যতটুকু সময় আমার একটু ভালো লাগে না, এই জ্যামের কারণে। আরেকটা কথা হচ্ছে, মিরপুর বিআরটিতে দালালের অভাব নেই। আপনারা প্যারা নেবেন না, কোনো হ্যাসেল নেবেন না, দালালের ফকরে পড়বেন না। আপনার ভিতরে লোকই বলবে যে ভাই দালালি এসে বলবে যে ভাই আমি করে দেবো, দরকার নেই ভাই। 5 মিনিটের কাজের জন্য কেন 200 টাকা দেবেন, কেন 500 টাকা দেবেন? পাও 300 টাকা চার্জ করবে, 200 টাকা চার্জ করবে, যেটা আপনিই পারবেন, আপনার কাছে নিয়ে আসবে, সেটা তারাই ঘুরায় নিয়ে আসবে, আপনার কাছে টাকা নেবে। কোনো প্যারা নেবেন না, বিআরটিতে যাবেন অ্যাজ ইউজুয়াল, কাগজপত্র যেগুলো ডকুমেন্ট লাগবে নিয়ে যাবেন, ছবি লাগবে না, কিছু লাগবে না, জাস্ট 3-4টা পেপার লাগবে। আপনার বাইক আপনি দেখবে যে আপনার চেসিস নাম্বার সাথে দেখবে যে আপনি কিনা, আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনার আইডেন্টি কার্ডটা চাবে, দ্যাটস ইট। দেন আধা ঘন্টা লাগুক 1 ঘন্টা লাগুক, আপনার জিনিস আপনার কাছেই পাবেন। হুদাই দালালের কাছে যায় না, টাকা নষ্ট করেন না, নিজের কাজ নিজে করা শিখুন। লাইসেন্সের ক্ষেত্রে যেটা অনেকে চিনে না জানা, আমি নিজে লাইসেন্সের ক্ষেত্রে দালাল ইউজ করছি, কারণ আমি চিনি না জানি না। বাট এখন বিআরটিতে যাওয়ার পর আমি সবই চিনি, কে দালাল কে কত কী করবে এটা সবই জানা আছে। তো দরকার নেই হুদে দালালের কাছে যাওয়া, নিজের কাজ নিজে করুন, নিজের টাকা নিজে সেভিংস করুন। একটা 500 টাকা হোক 100 টাকা হোক, টাকা অনেক কিছু। আপনার কাছে 100 টাকা কিছু না হলেও অনেক মানুষের কাছে 100 টাকা অনেক বড় জিনিস। তো মিরপুর রাস্তা তো হচ্ছে এখন একটু রাফ টানতেছি, কারণ হচ্ছে রাস্তার খালি, সামনে যেয়ে আবার জ্যাম পাবো। যে কাজ করে যায়, যে কাজ আপনি করতে হবে, দেখুন ডবল দিয়ে 500 টাকা 100 টাকা 200 টাকা জানা যাবে। লাইসেন্সের ক্ষেত্রে যেটা ইঞ্জি করা যায়, তাও লোকটা
তো এখানে হচ্ছে জ্যাম ক্যান্টনমেন্ট মোড়ে। ক্যান্টনমেন্ট আজকে খালি পেয়েছি, আর ক্যান্টনমেন্ট আর্মির সামনে রাফ টানছি, সাইডে বেশি নিতে পারি নাই। পুলিশ যখন আর্মি দেখে তখন হয়তো রং দেখে, তখন সিগন্যাল দেয় সামনে, কল দিয়ে বলে দেয় ধরার জন্য, তাই এত রাফ টানি নেই। জ্যামটা শেষ পরেই দেখবেন যে কীভাবে টানলাম। এই মানুষদের জন্য হ্যাসেল, রাস্তার মাঝখানে ঘুন্টার সামনেতে পার হয়, কিছু বলতে গেলেও সমস্যা, কিছু না বললেও সমস্যা, নিজের রাগ কন্ট্রোল করতে হয়।
ক্যান্টনমেন্ট রাস্তা ঢুকে গেলাম, এখন একটু রাফ টেনে বেরোবো, সামনে সিগন্যাল পড়বে একটা হ্যাসেল, সিগন্যাল যদি ক্রস করতে পারি আলহামদুলিল্লাহ। সুন্দর করে পেরোতে যাচ্ছি। সিএনজিগুলো খুব, ক্যান্টনমেন্ট রাস্তায় সব রাস্তা গাড়ি ভালো নর্মালি ভালোভাবেই চালায়, কারণ হচ্ছে আর্মি থাকে, সবাই ভয়ে থাকে। এখানে সামনে সিগনালে একটু সময় লাগে, সিগন্যাল পার হয়ে গেলে আমি ডাইরেক্ট চলে যাই। তো আজ এই পর্যন্তই, সব ভালো থাকবেন। আমার ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করবেন, কোনটা খারাপ লাগছে সেটাও কমেন্ট করবেন। আর আমার নতুন কী ইনক্রিমেন্ট করা দরকার আমার ভিডিও কোয়ালিটিতে বা কথাতে, এটাও জানাবেন। আমার কই ঘুরতে আপনাদেরকে দেখতে চান, আমি ঘুরতে গিয়ে কী করতে সারাদিন লাইফ স্টাইল কী করি সেটাও যদি দেখতে চান, আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।